الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أكثروا ذكر هذه من لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততা, সমস্ত রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় পাক পবিত্র হয়ে রব্বে কারিমের ঘরে আসার মতন বসার মতন তাওফিক দান করছে, যেন শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। বিগত জুমা থেকে আজকে জুমার এই সময় পর্যন্ত পৃথিবীর জমিন থেকে অনেক মানুষ চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে। অনেকেই সুস্থ ছিল কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে। অনেকেই বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পতিত হয়েছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় সমস্ত বিপদ আপদ রোগ সুখ থেকে হেফাজত করে জুমার নামাজের জন্য মসজিদ পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আবার শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। আসলে আমরা মুসলমান, আমাদের মুসলমানের কিছু কাজ আছে, আর আল্লাহ তাআলা মুসলমানদেরকেই জান্নাত দিবেন, জান্নাতের ওয়াদা করছে। আর মুসলমানদের কিছু কর্ম, কিছু কাজ, কিছু বিধিবিধান, কিছু রীতিনীতি আছে, কিছু কালচার আছে যে মুসলমানিত্ব প্রকাশ করার জন্য। একজন হিন্দু তার হিন্দুত্ব প্রকাশ করার জন্য মূর্তি পূজা করে, বৌদ্ধ তার নিজের ধর্ম অবলম্বন করার জন্য উপাসনালয়ে যায়। প্রত্যেকটা শ্রেণী যারা অগ্নি পূজক তারা অগ্নি পূজার মাধ্যমে তাদের মজুসিয়ত প্রকাশ করে। তো মুসলমান হিসাবে আমাদেরও কিছু কালচার আছে, যে কালচারের মধ্যে আমরা প্রকাশ করতে পারি যে আমরা মুসলমান। তো মুসলমানের কালচারের মধ্যে একটি অন্যতম কালচার সাপ্তাহিক জুমার দিন। মুসলমানদের জন্য একটি বিশাল বিশাল নিয়ামতের দিন, বিশেষ একটা রহমতের দিন, ফজিলতপূর্ণ দিন। আসলে যে আমরা মুসলমান, আমরা গোটা সপ্তাহের মধ্যে যত নাফরমানি করি, যাই কিছু করি, জুমার দিনের উসিলায় যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এত ফজিলতপূর্ণ একটা দিন, যে দিনের সম্পর্কে রব্বে কারিম কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছে, সূরাতুল জুমআহ। সাধারণত কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আমরা কি করি, আলাদাভাবে একটা স্টেপ লিখি বা আলাদা একটা শিরোনাম দিই। বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে, উনি সব বিষয়কে শিরোনামভাবে মানে পৃথকভাবে বক্তৃতা দেয় না, যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে কি আলাদাভাবে বিবৃতি দেয়, বক্তৃতা দেয়। তো রব্বে কারিমের কাছে জুমার দিনটা অনেক ফজিলতপূর্ণ একটা গুরুত্বপূর্ণ দিন, এটা মর্তবা মর্যাদা অনেক উপরে। এই কারণে রব্বে কারিম এই জুমার দিন সম্পর্কে আলাদা একটা সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা ওই মালিকের গোলাম। আল্লাহু আকবার। আমরা ওই মালিকের গোলাম হওয়া সত্ত্বেও এই দিনের গুরুত্ব দিতেছি না। আসলে কি আমরা ওনার দাসত্ব করতেছি, ওনার গোলামি করতেছি কি? প্রকৃতপক্ষে আমরা কি ওনার গোলাম হতে পারছি? আর ইসলাম গ্রহণ করাই তো নিজেকে আত্মসমর্পণ করা। কিন্তু আজকে আমরা মুসলমানের অবস্থা, জুমার দিন অথচ মসজিদ ফাঁকা। জুমার দিন আমরা বানায় নিছি, এমন এক দিনে রূপান্তর করছি। জুমার দিন ছুটির দিন, ওই দিন একটু বেড়াইতে যাওয়ার দিন,
ওই দিন একটু পার্কে যাওয়ার দিন, ওই দিন চুল কাটার দিন, ওই দিন কাপড় খাসার দিন, ওই দিন একটু এই আড্ডা দেওয়ার দিন, দোকানপাটে সময় কাটাইবার দিন, মানে ওই রকম একটা রুটিন করে নিচ্ছি। কিন্তু মুসলমান হিসেবে আমার যেই মূল কাজটা ছিল, জুমার দিনের যে গুরুত্ব ফজিলত, ওইটা থেকে আমরা মুসলমানরা কি করছি, মুখ ফিরে আনিছি। আসলে আমরা আজকে মুসলমান ঠিকই, কিন্তু আমাদের যে কালচার, আমাদের যে রীতিনীতি, মুসলমানিত্ব, ওটা থেকে আমরা সরে যাইতেছি, যার কারণে আজকে আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে চতুর্দিক দিয়ে। ঘরের শান্তি নাই, সমাজের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নেই, মুসলমানরা শান্তিতে নাই। কারণ মুসলমানিত্ব আমরা টিকিয়ে রাখতে পারতেছি না। অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের আমল সুন্দর করা এবং ঈমানকে মজবুত করার তৌফিক দেন, সকলে বলে আমিন। জুমার দিনের উসিলায় যেই বিশেষ করে জুমার দিন যেই খুতবা দেওয়া হয় বা যে বক্তৃতা দেওয়া হয়, ওটা কিন্তু জুমার দিনের জুমার নামাজের একটা অংশ। কিন্তু আমরা মুসলমান জুমার নামাজ পড়তে আসি এমন সময় যে আল্লাহু আকবার বইলা হুজুর দাঁড়াইছে, পিছন দিয়ে আইসা হাজারে দিলাম, আসসালামু আলাইকুম, এক পাশে ফিরাইছে সালাম, আর এক পাশে শেষ হওয়ার আগে আমরা দৌড় দিলাম। এই হালত হয়ে গেছে। আসলে কি মালিক কি বিপদে পড়ছে যে আমি আপনার আমার নামাজের জন্য যে সব কিছু আটকা রয়েছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, আমি আইসা নামাজটা কোনো রকম শেষ করলেই সব কিছু চালু হয়ে যাবে, এমন কিছু হয়েছে? আরে পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, এর জন্য আল্লাহর রব্বে কারিমের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। ওনার খুদাইয়তের মধ্যে, ওনার শান শৌকতের মধ্যে, ওনার ইজ্জতের মধ্যে কোনো কমতি আসবে না, বরং আমি ধ্বংস হয়ে যাব। আপনি আমাকে সুযোগ দিছে মালিক, নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম মানতেছি, এর দ্বারা কি আল্লাহ কোনো উপকৃত হচ্ছে না? মালিক বিধান দিছে, তুমি মানো, মানে তোমার লাভ, মালিকের কোনো লাভ নেই। গোলামি করবা, তোমার বানাইছে এমনি তো তুমি গোলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিছে যে মালিক। আমার নাম নিশানা ছিল না, আমার নাম নিশানা যে নাকি দিয়েছেন তিনি তো মালিক, আমি এমনি তো গোলাম তার। আমার যে দেহ আছে, আমার যে ক্ষমতা আছে, আমার যে কার্যকর চলাফেরার ক্ষমতা, সব কিছুই তো ওনার দান। আমি তো এমনিই গোলাম, ওনার গোলামি করতে হয় এমনিতেই। তার জন্য বিনিময় ছাড়া তো দূরের কথা, বিনিময়ের কল্পনা করাও অসম্ভব। আমি কথা বলতেছি, এটা মালিকের দেওয়া, মালিক চাইলেই যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমি দেখতেছি, এটা মালিকের দান, মালিকের দেওয়া, যে কোনো মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারি মালিক চাইলে। আমি হাঁটতেছি, মালিকের দেওয়া শক্তি, যে কোনো মুহূর্তে আমাকে প্যারালাইসিস করতে পারে, সবই মালিকের দেওয়া। আরে আমি যে আমার ভিতরে যে প্রাণ পাখি আছে, যেটা না থাকলে আমার এই দেহ অচল, ভিতরে যে রূহ, ওইটা তো ওনারই হুকুম। কুলির রূহু মিন আমরিল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি জিনিস জানো? আল্লাহ তাআলা বলতেছে তার হাবিবকে, রূহটা যে কি জানো? আল্লাহ তাআলা যদি না জানে তাহলে আল্লাহর হাবিব কি জানে? কারণ আল্লাহ রাসূল তো গায়েব জানে না, আল্লাহ যা জানায় তাই জানে। আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি যা ওহির মাধ্যমে আমার হাবিবকে জানাই, তা আমার হাবিব জানে। আল্লাহ রাসূল গায়েব জানে না। এই কারণে আল্লাহ বলতেছে, রূহ যে জিনিসটা, আমাদের দেহটা কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে রূহ। বডির জন্য আলাদা খাদ্য, রুহের জন্য আলাদা খাদ্য। বডির কর্মক্ষমতা একটা, রুহের কর্মক্ষমতা আরেকটা। রুহের ক্ষমতা অন্যদিকে। যেমন দেখা যায়
অনেক আল্লাহর ওলিদের ইতিহাস বলে দেখা যায় যে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। কিভাবে গেছে? এটা কি দেহের দ্বারা গেছে? দেহের ক্ষমতা নিয়ে গেছে? ওটা রুহের ক্ষমতাতে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা, জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ও ভাই আবু বকর, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? দেখেন রুহের ক্ষমতা কি আর বডির ক্ষমতা কি। পরে বলতেছে ভাই আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিতেছি। 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে মুরাকাবায় বসে গেছে, চক্ষু বন্ধ করলো, আসমান জমিন 7 তবক আসমান জমিন দেখা শেষ, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখা, কোথাও নাই, সব দেখা শেষ। অবশেষে চক্ষু খুইলা বলতেছে ভাই আমি সব দেখলাম, কোথাও জিবরাইল আমিনকে খুঁজে পেয়েছি না। এখন হয়তো তুমি জিবরাইল, নয়তো আমি জিবরাইল, আর আমি তো আবু বকর, আমি জিবরাইল হতে পারি না। এটা কিভাবে দেখছি? সরাসরি শরীর গেছিল না, বডি গেছিল, রুহের ক্ষমতা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে খুতবা দিতেছে, ওইদিকে যুদ্ধের জন্য এক সাহাবাদেরকে পাঠাইছেন এক জায়গায়। ওখান থেকে দেখতেছে যে পাহাড়ের পিছন থেকে শত্রুরা আক্রমণ করবে, পিছনে অবস্থান নিছে। ওই মিম্বার থেকে বলতেছে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, এত দূর থেকে বলতেছে। আর ওই জায়গা থেকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, সরাসরি শুনতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কমন করতেছে, তোমরা কি করো, এই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ের পিছনে কি শত্রুরা অবস্থান করছে। এটা কি দেহের মাধ্যমে করতে সম্ভব? দেহের ক্ষমতার দ্বারা সম্ভব? রুহের ক্ষমতার দ্বারা সম্ভব। আরে আমাদের জামানার আমাদেরই উস্তাদ, আমাদের মাশায়েখ নূরউদ্দিন গফরপুরী রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু সিলেটে ছিলেন, সিলেটেই অবস্থান করতেন। এখনও কিন্তু ওনার ওইখান থেকে বালিয়া ফুলপুর, ময়মনসিংহ ফুলপুর বালিয়া মাদ্রাসার মাহফিলে যাবেন। হুজুরের দাওয়াত, এসার পরে বয়ান রাখবেন। তো এই মুহূর্তে মাগরিবের পর হঠাৎ স্মরণ হয়েছে, মাগরিবের আগ মুহূর্তে বলতেছে যে আজকে তো আমার দাওয়াত আছে ওই ফুলপুর বালিয়া মাদ্রাসার মাহফিলে। যে খাদেম ছিল ওনারা বলতেছে যে হুজুর এখন কিভাবে সম্ভব? বাবা নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি আমার হাতে ধরবা। হাতে ধরার পরে চক্ষু বন্ধ করছে। বাবা আমি না বলা পর্যন্ত চক্ষু খুলবা না। চক্ষু বন্ধ করছে, 2 রাকাত মনে হয়েছে, খাদেমে বললো যে 2 রাকাত মনে হয়েছে, সামনে আগাইছে। তারপরে শুনি যে ওই বালিয়া মাদ্রাসার মাহফিলের বয়ান শোনা যাইতেছে, বলে সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? ওই জায়গায় গিয়ে এশারে নামাজ পড়ছে। ওইটা কি দেহের ক্ষমতার দ্বারা সম্ভব? না, রুহের ক্ষমতার দ্বারা সম্ভব। এগুলা এই কারণে আল্লাহ তাআলা বলছেন রুহের খোরাকি আছে। আমরা যদি খাবার না খাই, আস্তে আস্তে আমাদের দেহ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, শক্তি কমে যায়। তেমনি বলে আমাদের যে রুহ আছে, রুহের খাবার আছে, রুহের খাদ্য আছে, ওইটা যদি না খাওয়ানো হয়, তার খাবার যদি না দেওয়া হয়, আস্তে আস্তে রুহের ক্ষমতাও কি কমে যায়, রুহ অসুস্থ হয়ে যায়, রুহ কি দুর্বল হয়ে যায়। যার কারণে পরে আর নেক আমল ভালো লাগে না। ভিতর দিয়ে একবার নষ্ট হয়ে যায়, উপরে যত কিছুই করেন আর কি শান্তি লাগে না। আপনার ভিতরে যদি অসুস্থতা থাকে, গায়ের মধ্যে যতই পাউডার মাখেন, যত কিছু ভালো জামা লাগান, শান্তি লাগবে কি? কারণ ভিতরে অসুস্থ। তো বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী যার মধ্যে আত্মা আছে,
রূহ আছে, জীবন আছে, তাকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর সে আবার আল্লাহর কাছে ফিরে যাবে। আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহর সামনে তাকে অবশ্যই দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে অবশ্যই তাকে হাজির হতে হবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, যত চেষ্টাই করো, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আর এই আয়াতের উপর গবেষণা করে বিজ্ঞানীরা লোহার সিন্দুক বানাইয়া পরীক্ষা করছে যে দেখি এর ভিতরে মানুষ রেখা মৃত্যুকে ঠেকানো যায় কিনা, কিন্তু পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও না। এখনো রিসার্চ চলতেছে মানুষের ভিতরে রূহটা এটা কি, কেমন, ওটা জানার জন্য রিসার্চ চলতেছে, কিন্তু সম্ভব না। আরে রূহ তো এটা আল্লাহর হুকুম, যতক্ষণ পর্যন্ত মালিক চাইবে ততক্ষণই চলবে। মালিকের হুকুম হবে সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে, খুঁজে পাওয়ার কোনো সিস্টেম নাই। এখন আসেন, আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আমার অস্তিত্ব ছিল না। আপনি আমাকে অস্তিত্ব দান করছেন কে? কথা বলেন। আল্লাহ। বলে কি গুনাহ হবে? না। মালিকের নাম নিতে কি কোনো লজ্জা লাগে? না। গোলামি করি কার? আরে মাখলুক তো ওনারই, তাহলে ওনারই গোলামি করি। আর এই কপাল একমাত্র খালেকের নিচেই নত করি, কোন মাখলুকের নিচে। খালেক ছাড়া অন্য কারো কাছে যদি মাথা নত করে তাহলে মানে কি শিরিক করলেন। আপনি আমার অস্তিত্ব দিছে মালিক একজন, উনি আমাদের আল্লাহ। আর এর উপর যারা ঈমান আনছে তারাই মুসলমান, যারা ঈমান আনে নাই তারা মুসলমান না। যারা মনে করে যে না ওনার সাথে আরো কেউ আছে, ভগবানের সাথে ভগবতী আছে, যারা এরকম বিশ্বাস করে যে না তার সাথে আরো কেউ আছে, তারা মুসলমান মুমিন হতে পারে না, তারা মুশরিক হয়ে যায়। আপনি আমার অস্তিত্ব দিছে যিনি, উনি আমাদের মালিক। আর আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছে যিনি, উনি আমাদের মালিক। দুনিয়াতে আসার পরে যেই চলাফেরার ক্ষমতা দিছে, অর্থ সম্পদ দিছে, ক্ষমতা দিছে, রিজিক দিছে, আপনি আমার চাহিদা অনুযায়ী সব কিছু ব্যবস্থা করতেছে যিনি, উনি আমাদের মালিক। আচ্ছা, এই পর্যন্ত কখনো কি কল্পনা করছেন আজ থেকে 5 বছর পরে আপনি কি করবেন? এটা কি কেউ বলতে পারবেন? কোথায় খাবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কার কাছে থাকবেন, আপনার আপনজন থেকে কে থাকবে, কে বিদায় হবে, কে আপনার নিজের আপন থেকে দুশ্মন হবে, কেউ জানে না। কিন্তু একজন জানে, তিনি আমাদের আল্লাহ। অতএব দুনিয়াতে পাঠাইছে যিনি, উনি হায়াত দিছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উনি হায়াত দিয়ে বলতেছে তোমাকে হায়াত আমি বানাইছি, মৌতও আমি বানাইছি, কিন্তু এর মধ্যবর্তী যে সময়টা ওইটা দিয়েছি তোমাকে সুন্দর আমল করার জন্য। কি আমল ভাই? কথা বলে না। কি আমল করার জন্য? আমল তো 2 প্রকার, একটা বদ আমল, একটা নেক আমল। আল্লাহ বলছেন আপনি আমার মালিক, বলতেছেন কি নেক আমল করার জন্য, বদ আমল না। নেক আমলের ভিতরে সব কিছুই পড়ে। কারণ এই হায়াত এবং মৌতের মধ্যবর্তী সময়টাই কাল কিয়ামতের দিন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, এই সময়টার হিসাব দিতে হবে।
পৃথিবীতে যত মাখলুক আছে একমাত্র জিন ইনসান ব্যতীত কারো হিসাব নেই। যত মাখলুক আছে কোন মাখলুকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই। যত মাখলুক আছে কোন মাখলুকের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। আরে ইনসানকে তো আল্লাহ তাআলা অনেক মহব্বত করে বানাইছে, অনেক গর্ব করে, অনেক ফখর করে বানাইছে। আরে কোন মাখলুকের বলতে পারবে না, কোন মাখলুকের সম্পর্কে এরকম কোনো উক্তি নাই, এরকম কোনো বাণী নাই যে তাদেরকে আল্লাহ তাআলা কুদরতি হাতে বানাইছে। আরে নিজের হাতে বানানো কি, মানে জিনিসটা, যে জিনিসটা বেশি মহব্বত করে, যে বেশি মায়া করে তাকেই নিজের কাছে রাখে। আর আপনি আমার তো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানাইছে, সবচেয়ে সুন্দর করে বানাইছে, সবচেয়ে আদর করে বানাইছে। আপনি আমার জন্য জাহান্নাম বানাইছেন না, আপনি আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। একবার চিন্তা করছেন আল্লাহ তাআলা যে এত আদর করে বানাইছেন, এত দয়া করতেছেন, এত রহমত আমাদের উপর বর্ষণ করতেছেন। এই যে আমরা নামাজ পড়তেছি না, এই যে আল্লাহর হুকুম মানতেছি না, আল্লাহর যেভাবে বলছে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলতেছি না, তারপর কি কোনোদিন আমাদের খাবার বন্ধ করে দিছে? আজকে নিজের পিতা, আপনি আমার বাবা, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন, তার বিরুদ্ধে কর্ম করে দেখেন, তার ইচ্ছার বিরুদ্ধে চলে দেখেন। 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি সন্তান, আপনার সন্তানের পরিচয় দিবেন, আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক না? বের করে দেবে না? আপনার পরিচয়, আপনার বাবা আপনার পরিচয় দিবে না। কিন্তু এমন দয়ার মালিক, কত কাফের মুশরিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের বিরোধিতা করতেছে, মালিককে অস্বীকার করতেছে, মালিকের বিরুদ্ধে অবস্থান নিতেছে। তারপরও কোনোদিন তাদের রিজিক মুখ থেকে খাইরে নেয় না, রিজিক বন্ধ করে দেয় না, কখনোই তার এমন পরিস্থিতি করে না যার কারণে সে কি কষ্ট পায়। আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেহমানদারি করতেন, উনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। তো একদিন সারাদিন চলে গেছে, কোনো মেহমান নাই, উনিও খানা খান নাই। এক পর্যায়ে একজন বিধর্মী ইহুদি আসলো, আসার পরে বলতেছে, আসেন আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। ওনারা নিয়ে খাবার খাওয়া শুরু করলেন। খানার শুরুতে যে বিসমিল্লাহ বলা লাগে, আল্লাহর নামে শুরু করা লাগে, উনি বলে নাই। তার কারণে ওই ইহুদির খাবার খাইনা নিস, খাইয়ে নেওয়ার পর ওই ইহুদি কষ্ট পেয়ে চলে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ওহী নাজিল হয়েছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি একবেলা খানা তাকে খাওয়াইবা, সে আমার নামে শুরু করানোর দিকে তার মুখের খাবার তুমি কেড়ে নিলা। তাকে কি আমি খাবার দেই নাই? তার জন্মের পর থেকে আজ পর্যন্ত কি সে না খাইছিল? সে উপবাস ছিল, আমি তার খাবার কোনো সময় বন্ধ করছি? ঠিকই তো তাকে খাওয়াইছি, ঠিকই তার রিজিক তার কাছে পৌঁছে দিয়েছি। আর তুমি একবেলা খানা তার সাথে খাইবা, তার মুখ থেকে তুমি খাবার কেড়ে নিলা কেন? সে কি আমার মাখলুক না? আরে বাবা সন্তানকে বলে যেতে পারে, মালিক তার মাখলুক, তার গোলামরে বলে যায় না, অস্বীকার করে না। আমি মালিকের বিরুদ্ধে অবস্থান করতে পারি, মালিকের হুকুমের বাইরে চলতে পারি, আমি রাসূলের সুন্নতের বাইরে চলতে পারি, কিন্তু আমার রাসূল আমাকে ভুলে যায় নাই। এখন আপনি আমার জন্য কান্না করতেছে মদিনা মুনাওয়ারা, আমার মালিক আমাকে ভুলে যায় নাই, বারবার সুযোগ দিতেছে, বলতেছে তুমি ফিরে আসো, তুবু ইলাল্লাহ, বান্দা আসো তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। বারবার ডাকতেছে। আরে মার বুক থেকে যখন সন্তান হারায়া যায়, দীর্ঘদিন হারায়া যাওয়ার পর সন্তান নাই, হঠাৎ করে যখন তার সন্তান আবার বুকে ফিরে আসে, ওই মা যেমন খুশি হয়, যতটুকু আনন্দ পায় তার সে কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয় আমার মালিক যখন তার বান্দাগুলা যারা নাকি তাকে অস্বীকার করত,
তার বিরুদ্ধে অবস্থান নিত, তার হুকুমের বাইরে চলতো, তারা যখন তওবা করে আবার আল্লাহর রহমতের দুয়ারে এসে হাজিরা দেয়, তখন তার চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয় মালিক। সময় আসছে ভাই, হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যায় কেউ জানে না। কেউ বলতে পারবে না যে আমি আগামী 5 বছর বাঁচবো, আমি 5 মিনিট বাঁচবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব হায়াতের জিন্দেগি ফুরাইবার আগে ফিরে আসেন আর দেখেন না মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে, দেখেন না ইসলামের শীতল ছায়ার ভিতর প্রবেশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, আল্লাহ তাআলা কোন মুশরিক, কাফের, হিন্দু, খ্রিস্টান, মজুসি, ইহুদি, নাসারা কাউকে ডাক দেয় নাই। আর যাদের ঈমান আছে ঈমানওয়ালাদেরকে ডাক দিতেছে, আপনি আমাকে ডাক দিতেছে। কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ঈমানদাররা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের ভিতর, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করে। দেখেন না ভাই, একবার মালিকের সান্নিধ্য নেন, নিয়ে একটু দেখেন, একটু যাচাই করেন। কত মানুষের পিছে ঘুরলেন, কত নেতার পিছে ঘুরলেন, কত নারীর পিছে ঘুরলেন, কত দুনিয়ার মোহাব্বতের পিছে ঘুরলেন। একবার মালিকের মোহাব্বতে ঢুকে দেখেন, লস হবে না। আরে রিজিকের জন্য টেনশন করেন, এত পেরেশানি রিজিকের জন্য। মালিক বলে তাকায় দেখো, বিশাল সমুদ্রের ভিতরে কত বড় বড় প্রাণীকে আমি খাওয়াইতেছি, একবেলাও সে না খেয়ে থাকে নাই। গভীর জঙ্গলের দিকে তাকায় দেখো, কত হিংস্র প্রাণীদেরকে আমি খাওয়াইতেছি, একবেলাও সে উপবাস করে নাই। আরে তুমি তো আশরাফুল মখলুকাত, আরে তোমার তো অনেক মায়া করে বানাইছি, তোমারে কি আমি না খাওয়াই রাখবো? তোমার রিজিকের ফয়সালা কি আমি করতে পারবো না? একবার ফিরে আসো। আরে সকালবেলা পাখিগুলা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা ভরপুর পেট নিয়ে সে বাসায় ফিরে। সে জানে না তার রিজিক কোথায় ছিল, কিন্তু মালিক তার রিজিকের ফয়সালা করে। তার ভরসা একমাত্র মালিকের উপর। আপনি আমার ভরসা গেছে মাখলুকের উপর, আমরা গায়রুল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিচ্ছি। এখনো ফিরে আসেন, সময় আছে, একমাত্র মালিকের দিকে ফিরে আসেন। মালিক অবশ্যই আপনি আমাকে উত্তম জাযাদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমার সুন্নাত পড়ে নেই,